আজকে আমি তৈরি করব ঝাল মিষ্টি পুলি পিঠা এবং নুনাস পিঠা। আমি প্রথমে পুর তৈরি করব। পুরের জন্য নারকেল নিয়েছি আমি এখানে 2 কাপ, আখের গুড় নিয়েছি 1 কাপ, এলাচ 5টি, দারচিনি 2 টুকরা। দেখা যাক কিভাবে পুরটা তৈরি করতে হয়। আমি নারকেলগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি গুড়, সামান্য পানি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। জাস্ট হালকা আঠালো হয়ে আসলেই আমি নামাই ফেলবো। আমি পুলি পিঠা ডো তৈরি করার জন্য চালের গুঁড়ি নিয়েছি 4 কাপ, ময়দা 1/2 কাপ, কাঁচামরিচ 4টি, রসুন 6 পিস, আদা 1 পিস। এই মশলাটা টাটকা বেটে নেবেন। যখন পিঠাটা তৈরি করবেন ঠিক সেই সময় এই মশলাটা বেটে নেবেন, তাতে পিঠার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর নিয়েছি এখানে আমি লবণ নিয়েছি 1.5 টিস্পুন, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। দর্শক, আমি এখানে 4.5 কাপ পানি নিয়েছি এবং পানিটা ফুটায় নিয়েছি। আমি এখন আদা রসুন কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, 1 টেবিল পরিমাণ তেল। এখন আমি দিয়ে দিব আটা মিশ্রণটি। আপনারা আটাটা আস্তে আস্তে দিবেন। চুলার আঁচটা লো ফ্লেমে রেখেছি এবং আমি এই আটাটাকে ঢেকে দিব। আমার ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখেন, আপনারা খেয়াল করবেন ডোয়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে চেক করবেন, যখন দেখবেন যে আপনার হাতে আঠালোর মতো লেগে নেই তখন বুঝতে হবে যে আপনার ডোটা হয়ে গিয়েছে। একটু করে ডো নেবেন আর ঢাকনা দিয়ে কড়াই ঢেকে দিবেন যেন আটাটা ঠান্ডা হয়ে না যায়। যখন বেলবেন তখন বেশি মোটা করবেন না, আবার বেশি পাতলাও করবেন না। তা বেশি পাতলা করলে পুরটা ঢোকার পর তেলে দেওয়ার পর ফেটে যাবে, আবার বেশি মোটা করলেও ফেটে যাবে। এইরকম বয়মের কোনো ঢাকনা অথবা স্টিলের গ্লাস থাকলে দিয়ে কেটে নিতে পারবেন। আপনার মুখটা ভালো করে চেপে আটকায় দিবেন যেন। দর্শক, আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে। আমি ডুবো তেলে পিঠাগুলো ভেজে নেব। আমি যে আদা রসুন বাটার কথা বলেছিলাম, এই আদা রসুনটা কিন্তু অবশ্যই টাটকা বেটে নেবেন। আর বাটাটা কিন্তু আপনারা বেশি মিহি করবেন না, জাস্ট একটু দানা দানা থাকবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলবো। এখন আমি তৈরি করব নুনাস পিঠা। আমরা একই ডো দিয়ে 2টা পিঠা তৈরি করতেছি, কোনো ঝামেলা ছাড়াই। আমি এরকম একটা বাটি কেকে সাইজ দিয়ে কেটে নিচ্ছি নুনাস পিঠাটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে কেটে নেবেন। আমি এখন নুনাস পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা বেশি লাল করবেন না। তৈরি হয়ে গেল আমার ঝাল মিষ্টি পুলি পিঠা এবং ঝাল নুনাস পিঠা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিও নেওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।